ঘরে বসে কিভাবে পারফেক্ট দই বানাতে পারো সেই রেসিপিটা আজকে শেয়ার করব। এখানে আমি 2 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি জাল করে 1.5 লিটারের মতন করে নিব। আর এই জাল করার সময় একটা চামচ দিয়ে এভাবে দুধটাকে উপর থেকে ফেলতে হবে। এতে করে কিছু ফেনা সৃষ্টি হবে, উপরে বুদবুদের মতন দেখা যাবে। আর এটাই পরবর্তীতে যেই দইয়ের উপরে সরের একটা লেয়ার থাকে সেই লেয়ারটা ক্রিয়েট করবে। এই যে ঠিক এরকম বুদবুদ দেখা যাবে। যত বেশি এই ফেনা ক্রিয়েট হবে সরের লেয়ারটা তত মোটা হবে। দুধটা কমে আসলে এখানে আমি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি। এটার সাথে ওখান থেকে আমি কিছু পরিমাণে লিকুইড দুধ নিয়ে এই দুধের সাথে মিশিয়ে তারপরে মিক্স করে নিব। এরপর আমি এখানে 1 কাপ ভর্তি করে চিনি দিয়ে দিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি দুধটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। আর এদিকে আমি যে বাটিটাতে দই বসাবো সেই বাটিতে আগে থেকে আমি অল্প একটু পরিমাণে মিষ্টি দই নিয়ে নিয়েছি আর বাটিটার আশেপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার তোমরা যে কোনো ভারী কাপড় নিয়ে নিতে পারো। আমি এখানে একটা কাঁথা বিছিয়ে নিয়েছি, তার উপর আমি দইয়ের যে বাটিটা প্রিপেয়ার করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার এই বাটিটার মধ্যে সেই দুধটুকু ঢেলে দিব। আচ্ছা, দুধটা এখানে আমি কুসুম গরম অবস্থায় রেখেছি। কিছুক্ষণ হাত ডুবিয়ে রাখা যাবে, এরকম গরম থাকতে হবে। একদম পুরোপুরি গরম থাকা যাবে না, আবার পুরোপুরি ঠান্ডাও করে ফেলা যাবে না। ব্যাস, এবার ঢাকনা আটকিয়ে উপরে আমি আরো ভারী 2-3টা কম্বল দিয়ে দিব। এভাবে ভারী কিছু দিয়ে তোমরা ঢেকে রেখে দিবে। সারা রাত রাখলে ভালো, 7 থেকে 8 ঘন্টা রাখলেও চলবে। এই তো আমার দই রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে তোমরা 1-2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দইটাকে ভালোভাবে সেট করে নিতে পারো। আমি এভাবে কেটে দেখাচ্ছি। এই যে কি পারফেক্ট হয়েছে দইয়ের লেয়ারটা, দেখতেই পাচ্ছ তোমরা।